আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে লাদাখের লেহ শহর এমন এক সহিংসতায় কেঁপে উঠল যা গত কয়েক বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ গণবিস্ফোরণ হিসেবে চিহ্নিত হয়েছে। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে দাবি জানিয়ে আসছিলেন পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এবং লাদাখ অ্যাপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রতিনিধিরা। তাদের মূল দাবি ছিল লাদাখকে রাজ্যের মর্যাদা দেয়া এবং ভারতের সংবিধানের ষষ্ঠ তাফসিলের আওতায় আনা। কিন্তু বুধবার বিকেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। অফিসে ভাঙচুর, গাড়ি পোড়ানো, পাথর ছোড়া ও পুলিশের লাঠিচার্জ সব মিলিয়ে লেহ শহর পরিণত হয় দাঙ্গা ক্ষেত্রে। এই ঘটনায় অন্তত 4 জন নিহত ও 40 জনের বেশি আহত হয়েছে। প্রশাসন সঙ্গে সঙ্গে কারফিউ জারি করে এবং জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ করে। বাংলাদেশ নেপাল ঘুরে জেনজি বিদ্রোহ ভারতের মাটিতে কতটা উত্তাপ ছড়াতে যাচ্ছে তার আদ্যোপান্ত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রেক্ষাপট বোঝার জন্য কিছুটা পেছনে তাকাতে হয়। 2019 সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। প্রথম দিকে লাদাখবাসী এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিল, কারণ তারা ভেবেছিল এতে তাদের পরিচয় ও উন্নয়ন আরও সুরক্ষিত হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভিন্ন চিত্র সামনে আসে। রাজ্যের মর্যাদা না থাকায় এবং ষষ্ঠ তফসিলের সুবিধা না থাকায় লাদাখবাসীর মনে ক্ষোভ জমতে থাকে। তারা আশঙ্কা করতে শুরু করে যে বাইরের মানুষ এসে তাদের জমি, চাকরি ও সম্পদ দখল করে নেবে। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও পরিচয়ও হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে লাদাখ অ্যাপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মিলিতভাবে দাবি উত্থাপন করে। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, ষষ্ঠ তফসিলের সুরক্ষা দিতে হবে, স্থানীয়দের জন্য চাকরির সংরক্ষণ নিশ্চিত করতে হবে, একটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে এবং লেহ ও কার্গিলের জন্য 2টি লোকসভা আসন বরাদ্দ করতে হবে। শিক্ষাবিদ থেকে পরিবেশবাদী হয়ে ওঠা সোনাম ওয়াংচুক এই আন্দোলনের মুখ্য নেতা হিসেবে সামনে আসেন। তিনি টানা 15 দিন ধরে অনশন ধর্মঘট করেন, যা ভারতের বিভিন্ন প্রান্তে আলোড়ন তোলে। তবে তিনি সবসময় জোর দিয়েছিলেন যে আন্দোলন হবে অহিংস, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। তার ভাষায়, আমাদের সংগ্রামের পথ হবে গান্ধীবাদী, শান্তিপূর্ণ ও অহিংস। কিন্তু বুধবার যখন লেহ শহরে যুব সমাজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল রাস্তায় নামে, তখন পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। লাদাখ অ্যাপেক্স বডির যুব শাখা এই প্রতিবাদের ডাক দিয়েছিল, কারণ তাদের 2 জন সহকর্মী 35 দিনের অনশন কর্মসূচির মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এই খবর প্রকাশ্যে আসতেই যুব সমাজ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শহর জুড়ে বন্ধ ডাকা হয়। হাজার হাজার তরুণ তরুণী এনডিএস মেমোরিয়াল মাঠে জমায়েত হয় এবং পরে মিছিল বের করে শহরের রাস্তায় ঘুরে স্লোগান তুলতে থাকে, ষষ্ঠ তফসিল চাই, রাজ্যের মর্যাদা চাই। কিন্তু এই শান্তিপূর্ণ মিছিল হঠাৎই সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়, কয়েকটি পুলিশ ভ্যান ভাঙচুর করে এবং একটিকে জ্বালিয়ে দেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের বহুজন আহত হন। টিয়ার গ্যাস ছোড়া হয়, লাঠিচার্জ হয়, রাস্তায় রক্ত ঝরে। অফিসাররা জানান, বহু অফিসে ভাঙচুর চালানো হয়েছে এবং শহর কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল কয়েক ঘন্টার জন্য। অবশেষে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সরকারি পক্ষ থেকে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া আসে। কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে অভিযোগ করে যে এই সহিংসতা উস্কে দিয়েছেন
সোনাম ওয়াংচুক নিজেই। তাকে অভিযুক্ত করা হয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কাবিন্দর গুপ্তা আরও এক ধাপ এগিয়ে দাবি করেন এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে। তার ভাষায়, গত 2 দিনে মানুষকে উস্কানি দেওয়া হয়েছে। প্রতিবাদকে বাংলাদেশ ও নেপালের যুব আন্দোলনের সঙ্গে তুলনা করা হয়েছে, যা ওই দেশগুলোর সরকার ফেলে দিয়েছিল। এর পেছনে ষড়যন্ত্রের গন্ধ আছে। অন্যদিকে বিজেপি কংগ্রেসকে অভিযুক্ত করে যে তারা নেপথ্যে থেকে দাঙ্গা উস্কে দিচ্ছে। এই অভিযোগের জবাব দেন ওয়াংচুক। তিনি স্পষ্ট করে জানান তিনি বারবার শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন। আজকের সহিংসতা আমার 5 বছরের সংগ্রামকে ম্লান করে দিয়েছে। আমি বারবার বলেছি আমরা অহিংস পথে হাঁটব, কিন্তু চাকরিহীন বঞ্চিত তরুণ প্রজন্মের ক্ষোভ আজ বিস্ফোরিত হয়েছে। এটি এক ধরনের জেন জেড বিপ্লব। তাদের 5 বছর ধরে কোনো কাজ নেই, কোনো প্ল্যাটফর্ম নেই। এ এক সামাজিক অস্থিরতার রেসিপি। তিনি আরও বলেন, আমি হাত জোর করে তরুণদের বলেছি সহিংসতার পথ পরিহার করো। সরকারকেও অনুরোধ করছি আমাদের দাবি শোনো, আমাদের প্রতি সংবেদনশীল হও। লাদাখবাসীর দাবির মূল কেন্দ্র হল সংবিধানের 6ষ্ঠ তফসিল। বর্তমানে এটি প্রযোজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে। এই তফসিলের আওতায় স্বশাসিত জেলা পরিষদ গঠিত হয়, যাদের হাতে বিশেষ ক্ষমতা থাকে জমি, সম্পদ, সংস্কৃতি রক্ষা ও প্রশাসন পরিচালনায়। লাদাখবাসী মনে করেন তাদেরও এই ধরনের সুরক্ষা দেওয়া উচিত, কারণ তারাও মূলত পাহাড়ি ও উপজাতীয় সমাজভুক্ত। নয়তো বাইরের প্রভাব তাদের অস্তিত্বকে ক্ষতিগ্রস্ত করবে। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে একাধিক দফা বৈঠক হয়েছে, কিন্তু এখনও কোনো সমাধান হয়নি। সর্বশেষ বৈঠক হয়েছিল মে মাসে, সেখানে তেমন কোনো অগ্রগতি হয়নি। এরপর লাদাখ অ্যাপেক্স বডির চেয়ারম্যান ও সাবেক সাংসদ থুপুস্থান চাওয়াং পদত্যাগ করেছিলেন, কিন্তু সর্বশেষ সহিংস ঘটনার পর তিনি আবার নেতৃত্বে ফিরে এসেছেন এবং আগামী 6 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নতুন দফার বৈঠকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। এদিকে সহিংসতার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। লেহ জেলায় BANS এর ধারা 163 জারি করা হয়, যাতে 5 জনের বেশি মানুষ জমায়েত, অনুমোদন ছাড়া মিছিল বা শোভাযাত্রা কিংবা জনশান্তি বিঘ্নিত করতে পারে এমন বিবৃতি দেয়া নিষিদ্ধ করা হয়। প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আমার নজরে এসেছে যে জনশান্তি ও নিরাপত্তার জন্য আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তাই তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যাবশ্যক। ওয়াংচুক তার অনশন ভেঙে ঘোষণা করেছেন যে আন্দোলন আপাতত স্থগিত করা হলো। তিনি জানান, আজকের ঘটনার পর আমি গভীর বেদনায় এই অনশন শেষ করছি। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ পথে এগোবার কথা ছিল, কিন্তু সহিংসতা আমাদের লক্ষ্যকে ক্ষুণ্ণ করেছে। আমি চাই সরকার আমাদের কথা শুনুক এবং যুব সমাজ শান্তিপূর্ণ পথে ফিরে আসুক। সোনাম ওয়াংচুকের পরিচিতি কেবল আন্দোলনকারী হিসেবে নয়, একজন শিক্ষাবিদ ও উদ্ভাবক হিসেবেও। তিনি স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ নামের একটি ক্যাম্পাস প্রতিষ্ঠা করেছেন, যা সম্পূর্ণ সৌরশক্তি দিয়ে পরিচালিত হয়। রান্না, আলো, গরম সবকিছুতেই কোনো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় না। এই অসাধারণ উদ্যোগের জন্য তিনি রাম্যান ম্যাগসেসে পুরস্কার পান। বলিউডের জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টসের ফুংসুক ওয়াংরু চরিত্রটি তার জীবন থেকে অনুপ্রাণিত। আজকে লাদাখ যে সহিংসতার সাক্ষী হলো, তা এই অঞ্চলের দীর্ঘমেয়াদী অসন্তোষের বহিঃপ্রকাশ। কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা প্রথমে আশার আলো জাগালেও বাস্তবতা হলো রাজনৈতিক অধিকারহীনতা, চাকরির অভাব, সাংবিধানিক সুরক্ষার অভাব এবং স্থানীয় সংস্কৃতি হারানোর ভীতি। এগুলোই আজকের বিস্ফোরণের মূল কারণ। সরকারের সামনে এখন কঠিন এক চ্যালেঞ্জ। কিভাবে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে সমাধান বের করা যায়। শক্তি প্রয়োগ হয়তো সাময়িকভাবে পরিস্থিতি সামলাবে, কিন্তু দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান হবে না। ওয়াংচুক যেমন বলেছেন, আমাদের কাছে কোনো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম নেই। আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে চাই, কিন্তু সরকার যদি না শোনে, তবে এ ধরনের গণবিস্ফোরণ ঘটতেই থাকবে।
সার্বিকভাবে বলা যায় লাদাখের আজকের সহিংসতা কেবল একটি স্থানীয় ঘটনা নয়, বরং ভারতের কেন্দ্রীয় কাঠামো ও প্রান্তিক অঞ্চলের মধ্যে টানাপোড়েনের প্রতিচ্ছবি। একটি শান্ত, সুন্দর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল আজ রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে। এখানকার মানুষ চায় তাদের ভূমি, সম্পদ, পরিচয় ও ভবিষ্যৎ সুরক্ষিত থাকুক। সরকার যদি তা না শোনে, তবে এই জেন জেড প্রজন্মের ক্ষোভ আরও বিস্ফোরিত হতে পারে। তাই সময় এসেছে আন্তরিক সংলাপ ও সমাধানের পথে হাঁটার। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।